ইসরায়েলের আইন অনুযায়ী দেশের প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে সেনা প্রশিক্ষণ নিতে হয়। সেই কারণে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের সময় নারীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন যুদ্ধে। গত বছর ইসরায়েলি সেনাবাহিনীর প্রমিলা কমান্ডো বাহিনী লেবাননে ঢুকে হিজবুল্লাহর গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে সফল হয়েছিল। সে গল্প সবারই জানা। গত 12 জুন ইসরায়েলের বিমান হামলায় ইরানের যে শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন, সেই হামলা বিমানে বসে পরিচালনা করেছেন ইসরায়েলের এক নারী পাইলট। প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের নারী যোদ্ধারা এত বিধ্বংসী কেন? আসুন আজ আমরা তারই দুটি ঘটনা জানার চেষ্টা করি। ঘটনা 1। ইসরায়েলি বিমান বাহিনীর একজন নারী পাইলট মেজর শিন, তিনি গত 12 জুন বিমান হামলা করে ইরানের শীর্ষ 2 জন সামরিক কমান্ডার ও একজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছিলেন। মেজর শিন সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করে ইসরায়েলের মাটিতে ফেরার পর এ পাইলট নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দ্য টাইমস অব ইসরায়েলকে। মেজর শিন ফিরে এসে বলেন, এটি ইসরায়েলের জন্য ঐতিহাসিক এবং আবেগপ্রবণ মিশন ছিল। একটি বড় হুমকি ঠেকানোর লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। শিন বলেন, আমি ককপিটে দায়িত্ব অনুভব করেছি। ইসরায়েল রাষ্ট্রের জন্য একটি সজাগ এবং অস্তিত্বের হুমকি দূর করার দায়িত্ব আমার কাঁধে অনুভব করি। আমরা এটি করেছি আগামী দিনের শান্তির জন্য, আমাদের বাড়ির জন্য। এটাই আমাদের মিশন। আসুন মেজর শিনের বীরত্বের পর আমরা দ্বিতীয় আরেকজন নারী যোদ্ধার গল্প শুনি। Make no mistake, the West is under attack. ক্যাথরিন প্যারেজ শকদাম একজন ফরাসি তরুণী, কিন্তু ভিতরে ভিতরে তিনি এক বহুরূপী জায়নিস্ট। তিনি ছলনা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন। তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করতেন, বিলায়েতে ফকি এর সমর্থনে লেখালেখি করেছেন ভুরি ভুরি। এমনকি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ওয়েবসাইটেও প্রকাশিত হয়। কিন্তু এই মুখোশের আড়ালে ক্যাথরিন পেরেজ শকদাম ছিলেন মোসাদের গুপ্তচর। শকদাম ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা, সাংবাদিক ও চিন্তাবিদ হিসেবে। এক এক করে তিনি রাজনীতিবিদদের ঘনিষ্ঠ হন, রেভলিউশনারি গার্ডের সঙ্গে বসেন, এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির সঙ্গেও সাক্ষাৎ করেন। গবেষণার অজুহাতে তিনি ইরানের সংবেদনশীল অনেক এলাকাও পরিদর্শন করেন। কিন্তু সবচেয়ে বিপজ্জনক ছিল ধনী নারীদের মহলে তার প্রবেশ। তিনি উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন, তাদের বিশ্বাস অর্জন করেন যেন তিনিও তাদের একজন। আর ইরানি এসব নারী খোলামেলা বলতেন তাদের স্বামীদের কাজ, থাকার স্থান, ভ্রমণের সময়সূচি, দৈনন্দিন জীবনযাপন সম্পর্কে। আর এসব কথা রেকর্ড হতো, প্রতিটি তথ্য পাঠানো হতো ইসরায়েলের মোসাদ দপ্তরে। এই তথ্যগুলোর ভিত্তিতে নির্ধারণ করা হলো লক্ষ্যবস্তু। তারপর একে একে সংগঠিত হলো হত্যাকাণ্ড। নারীদের মুখে বলা নিষ্পাপ কথাগুলোই হয়ে উঠেছিল তাদের স্বামীদের মৃত্যুর কারণ। যখন তার প্রতি সন্দেহ দেখা দেয়, তিনি ইরান ছেড়ে চলে যান, ঠিক সময়ে দরজা বন্ধ হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন, ইরানের ওপর ভয়ানক আঘাত হেনেছেন, যার রেশ এখনও রয়ে গেছে। এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান, যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য। এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয়, এটা একটি রাষ্ট্র স্তরের নিরাপত্তা বিপর্যয়। আর এভাবে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নারী যোদ্ধাদের তৈরি করে থাকেন। টুম্পা খান, ভিউজ বাংলাদেশ।